फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आज के जाচ্ছি মায়ের মামার বাড়ি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে অনেক দিন পর শাড়ি পরেছি, শাড়ি পরে যাচ্ছি মায়ের মামার বাড়ি। তো চলো আমার সাথে দেখতে থাকো কেমন যাই, কেমন কাটাই সারাদিন, কি করি দেখতে থাকো। বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ, আর আমার শাড়ি পরার লুকটা তোমাদেরকে দেখালাম। তো একটা ফাঁকা মাঠের মধ্যে, আমার মামার বাড়ির দেশ সেটা উচিতপুর, ওই ফাঁকা মাঠের মধ্যে এত গরু অনেক দিন পর দেখলাম, দেখে আমার মনে হলো একটু ভিডিও করি। আর রাস্তাটা আরও সুন্দর, পরিষ্কার রাস্তা, কোনো রকম প্রবলেম নেই, মানে কোনো ভাঙাভুঙি নেই। আর চারদিকে এত সুন্দর গাছ রয়েছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, বিচ্ছিরি একটা গরমের মধ্যে এত সুন্দর হাওয়াটা ভীষণ ভালো লাগছে। চলে এসেছি আমরা রায়না স্ট্যান্ডে, যেখানে যাব সেখান থেকে আমরা 1 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। আমরা জায়গাটা অ্যাকচুয়ালি জানতাম না, বহু বছর পর আমি যাচ্ছি, প্রায় 18 বছর পর আমি যাচ্ছি। তো সেই কারণে আমারও জায়গাটা মনে নেই। আর বাবা মা আছে আর একটা টোটোতে। তো আমরা আরও 1 কিলোমিটার পিছিয়ে গিয়ে এই যে রায়না হসপিটাল মোড়, এখান থেকে একটু নেমে যাব। আর এখানে ওই দাদুদের একটা ঠাকুর মন্দির আছে, সেই মন্দিরের ছবি, আদার্স ছবি ভিডিও করতে পারিনি, কারণ সবাই তো ক্যামেরায় আসতে অভ্যস্ত না। তা রাত্রিবেলায় এসে আবার রান্নাবান্না করলাম। এই যে ডিম ভাজা দিয়ে আজকে পোস্ত করব, কাঁকরোল ভেজেছি, এতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভাজছি একটু লাল লাল হলে আলুর পোস্ত জল সমেত দিয়ে দেব। আর এদিকে আছে একটু পাঁঠার মাংস দিয়েছিল মায়ের মামার বাড়ি থেকে, সেই পাঁঠার মাংস আমার মা রান্না করে পাঠিয়ে দিয়েছে। আর আমি ভাত রান্না করে নিয়েছি, পাঁঠার মাংসটা অল্প ছিল বলে আমাকে পোস্তটা বানাতে হচ্ছে। ভাত হয়ে গেছে, আর এখানে আমি পোস্ত বসাচ্ছি, আলুটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তাতে আলুটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর আমি এবার এতে পোস্তটা ঢেলে দেবো। পোস্তটা ঢেলে দেওয়ার পর আর ওই জারটা ধুয়ে ওই বাটিটার জলটাও দিয়ে দেবো। তারপর আমি একটু ফুটে উঠলে সর্ষের তেল দিয়ে তাতে ডিম ভাজাগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো কিভাবে হচ্ছে। এই যে ডিম ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এর আগে আমি একটুখানি 1 টিস্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম পোস্ততে, যাতে পোস্তর টেস্ট হয়। সর্ষে ঝাল, মাছের ঝাল বা কোনো ঝাল রান্না সর্ষে দিয়ে এবং পোস্ত দিয়ে রান্না করলে তাতে কাঁচা সর্ষের তেল দিলে ভীষণ টেস্ট হয় খাবারটা। তাই আমি সবসময় পোস্ততে কাঁচা সর্ষের তেলটা ওপর থেকে দিয়ে থাকি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।